আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইডিল অ্যান্ড সার্ভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভার রফিকুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বিএস অথবা সিটি খতিয়ান থেকে দাগে দাগে জমির হিসাব বের করার পদ্ধতি। একটি বিএস বা সিটি খতিয়ানে এক বা একাধিক ব্যক্তির নাম থাকতে পারে অথবা এক বা একাধিক দাগ থাকতে পারে। ব্যক্তির প্রতিটি দাগে কতটুকু জমি পাবে তা কিভাবে বের করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স দেখুন, এটা একটি সিটি জরিপ খতিয়ান। খতিয়ান নাম্বার হচ্ছে 111। দেখুন এখানে আছে আতামউদ্দিন, মোমেনউদ্দিন, আকবর আলী, তিনজন, পিং লস্কর আলী। তিনজনের পিতার নাম হচ্ছে লস্কর আলী, পিয়ারা বেগম, জং জালালউদ্দিন। মানে পিয়ারা বেগমের স্বামী হচ্ছে জালালউদ্দিন। তাহলে এখানে আমরা মালিক পেলাম আতামউদ্দিন, মোমেন, আকবর, পিয়ারা, তিনজন। আর আরেকজন হচ্ছে লালমতি বেওয়া, জং লস্কর আলী। তাহলে উপরে 4 আর লালমতি বেওয়া 1, 5 জন। এই পর্যায়ে 5 জনের নাম আছে। দেখুন 5 জনের কিন্তু 5টা অংশ দেওয়া আছে, 250, 250, 250 আর হচ্ছে 125, 125 করে তাদের অংশ দেওয়া আছে। দাগ আছে 3945, 3946, 3956, 3962। আর জমির শ্রেণীটা দেওয়া আছে বিটা, বাড়ি, নাল, নাল। 3945 যেই দাগটা, এটা হচ্ছে শ্রেণী হচ্ছে বিটা, 3946 দাগ বাড়ি, 3956 দাগ নাল, 3962 দাগও নাল। তারপর দেখুন এখানে দাগের মোট পরিমাণ 3945 যেই দাগটা আছে, এই দাগে জমির পরিমাণ হচ্ছে 1048 অযুতাংশ বা 10.48 শতাংশ। 10 শতাংশ 48 পয়েন্ট থেকে ওনারা সবাই মিলে মালিক হচ্ছে 3 শতাংশ 49 পয়েন্ট। তারপর হচ্ছে 3946 যেই দাগ, এই দাগে মোট জমি হচ্ছে 10 শতাংশ 48 পয়েন্ট, ওনারা সবাই মিলে মালিক হচ্ছে 3.5 শতাংশ। 3956 দাগে মোট জমি হচ্ছে 19 শতাংশ 20 পয়েন্ট, 19 শতাংশ 20 পয়েন্ট থেকে ওনারা সবাই মিলে মালিক হচ্ছে 6 শতাংশ 40 পয়েন্ট বা 640 অযুতাংশ। 3962 যেই দাগটি, এই দাগে মোট জমি হচ্ছে 3664 অযুতাংশ বা 36 শতাংশ 64 পয়েন্ট থেকে ওনারা সবাই মালিক 12 শতাংশ 22 পয়েন্ট জমির মালিক ওনারা সবাই। তো দেখুন ভিউয়ার্স, 349 অযুতাংশ, 350, 640 অযুতাংশ, 1222 অযুতাংশ সবগুলো যোগ করে মোট জমি হয় 2561 অযুতাংশ বা 25 শতাংশ 61 পয়েন্ট। এখন 25 শতাংশ এই 61 পয়েন্ট জমির মালিক কিন্তু ওনারা সবাই মিলে। এখন দেখুন, অনেকে কিন্তু মনে করতে পারেন বা অনেকে মনে করে আতামউদ্দিন, যেহেতু প্রথম আতামউদ্দিন আছে, ওনার বরাবর যে জমিটা দেখুন 3 শতাংশ 49 পয়েন্ট জমির মালিক আতামউদ্দিন, এরকম বুঝতে পারেন। আবার মোমেনউদ্দিন মালিক 3.5 শতাংশের মালিক, আকবর আলী মালিক 6 শতাংশ 40 পয়েন্টের মালিক, এরকম কিন্তু বুঝতে পারেন অনেকে বা অনেকে বুঝে। তো ভিউয়ার্স দেখুন এখানে 3 শতাংশ 49 পয়েন্ট এই জমির মালিক কিন্তু ওনারা 5 জন। 3.5 শতাংশ জমির মালিক ওনারা 5 জন। 6 শতাংশ 40 পয়েন্ট ওনারা মালিক 5 জন। 12 শতাংশ 22 পয়েন্টের মালিক ওনারা 5 জন। কেউ এককভাবে এই জমির মালিক না, এখানে প্রতিটা দাগে সবাই মালিক। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি একজনের অংশ বের করে দেখাবো। এখানে দেখুন আতামউদ্দিন অংশ হচ্ছে 250, মোট জমি প্রাপ্ত জমি। আতামউদ্দিন 250-এর সাথে আমি 25
61 যদি গুণ করি তাহলে 640.25 অযুতাংশ, বা অযুতাংশকে আমি যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 6.40% আসে। এখন আতামুদ্দিন 6% 40 পয়েন্টের মালিক, কিন্তু 6% 40 পয়েন্ট উনি কিন্তু 4টা যে দাগ আছে 4টা দাগেই মালিক। এখন এখানে দেখুন এই 4টা যে দাগ আছে এই 4 দাগেই 6% 40 পয়েন্টের মালিক। কেউ যদি মনে করেন 3962 দাগে জমি আছে 12% 22 পয়েন্ট। এখন কেউ যদি জমি ওনার কাছ থেকে ক্রয় করে বা উনি যদি বিক্রি করে যে 3962 দাগে আমি 6% 40 পয়েন্ট জমি ক্রয় করব, তাহলে কিন্তু আপনার জমিটি টিকবে না। উনি কিন্তু এই 4 দাগে 6% 40 পয়েন্টের মালিক। এখন দেখুন আমি যদি দাগে দাগে জমির হিসাব বের করি, এখানে আমি 4টা দাগ লিখলাম, 3945, 3946, 3956, 3962 লিখলাম। অংশ 250, আতামুদ্দিনের অংশ 250। এখন জমি আছে কতটুকু? জমি আছে দেখুন এখানে 349 অযুতাংশ লিখলাম, 350 অযুতাংশ আমি লিখলাম, 640 অযুতাংশ লিখলাম, 1222 অযুতাংশ আমি লিখলাম। এখন অংশের সাথে যদি জমির পরিমাণ আমি গুণ করি তাহলে উনার অংশটা বের হয়। 250-এর সাথে আপনি যদি 300 দেখুন, 250 গুণ 349, 87.25 অযুতাংশ। উনি 87.25 অযুতাংশ জমি পাবে 3945 যেই দাগটি আছে এই দাগে। তারপর দেখুন আবার 250 অংশ উনার 350 অযুতাংশ, 3946 দাগে জমি হচ্ছে 350 অযুতাংশ। যদি আমি গুণ করি 87.50 লিখলাম, 87.50 অযুতাংশ। তারপর দেখুন 3956 যে দাগ, এই দাগে ওনার অংশ 250, অংশ ঠিক থাকবে প্রতিটি দাগের ক্ষেত্রে, জমির পরিমাণটা পরিবর্তন হবে। এখন দেখুন 640, ওনাদের জমির পরিমাণ হচ্ছে 640 অযুতাংশ, তাহলে 250 গুণ 640, এখন দেখুন 160 অযুতাংশ লিখলাম আমি। তারপর দেখুন 3962 দাগে মোট জমি 1222 অযুতাংশ বা 12% 22 পয়েন্ট। এখন আমি যদি 250 গুণ 1222 305.50 অযুতাংশ। এখন যদি সবগুলো যোগ করি তাহলে এখানে 640.25 অযুতাংশ হয়, বা আমি যদি অযুতাংশকে ভাগ করি 100 দ্বারা তাহলে আমি শতাংশ পাবো। ভাগ করলে 6.40% আসে। এখন তাহলে 3945 দাগে উনি 87.25 অযুতাংশের মালিক, 87 অযুতাংশের মালিক সে, এর বেশি উনি বিক্রি করতে পারবে না। 3946 দাগে 87.50 বা 87.5 পয়েন্ট বা অযুতাংশের মালিক। 3956 দাগে 160 অযুতাংশ বা 1% 60 পয়েন্টের মালিক। 3962 দাগে উনি 305 বা 305 পয়েন্টের মালিক। এখন আপনি যদি ওনার কাছ থেকে বা উনি যদি যে কোনো এক দাগে আপনার 6% 40 পয়েন্ট জমি বিক্রি করে তাহলে আপনার জমি টিকবে না। 6% 40 পয়েন্ট জমি বিক্রি করতে গেলে ওনাকে অবশ্যই ওনার বাকি যেই শরিক বা পর্চায় যাদের নাম আছে তাদের সাথে বন্টননামা দলিল করার পর যদি যেই দাগে উনি বন্টননামা দলিল হিসাবে 6% 40 পয়েন্ট জমি নিবে, আপনি ওই দাগ থেকে জমি ক্রয় করলে আপনার জমি অবশ্যই টিকবে। এভাবে আপনারা মোমেন উদ্দিনের অংশ, আকবর আলীর অংশ, পিয়ারা বেগমের অংশ, লালমতি বেওয়ার অংশ, প্রতি জনের অংশ এভাবে আপনারা থেকে খতিয়ান বা সিটি পর্চা থেকে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।